চলুন আজ একটা দারুণ হিন্দি রূপকথার গল্প শোনা যাক। এই গল্পটা আমাদের দেখাবে কিভাবে আমাদের সবচেয়ে অদ্ভুত বা অকেজো বলে মনে হওয়া গুণগুলোই আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। গল্পটা শুরুই হচ্ছে জানেন খুব কঠিন কিছু কথা দিয়ে। একজন বাবা তার ২০ বছরের ছেলে দীনানাথকে ঠিক এই কথাগুলোই বলছিলেন। তার চোখে ছেলেটা ছিল একটা আস্ত অকেজো। কিন্তু একবার ভেবে দেখুন তো, যে গুণটাকে সবাই অদ্ভুত বা খারাপ বলছে সেটাই যদি কারো সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়, তাহলে কি হবে? চলুন দীনানাথের গল্পে এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। তো আমাদের গল্পের প্রথম ভাগে আমরা দেখব দীনানাথের স্বপ্নের কথা। এখান থেকেই গল্পের শুরু। এমন এক যুবক যে তার চারপাশের দুনিয়ার সাথে ঠিকঠাক মানিয়ে নিতে পারছিল না। গল্পের আসল টুইস্টটা কিন্তু এখানেই। একদিকে দেখুন তার বাস্তবতা, সে একজন সাধারণ নাপিতের ছেলে যার কাজ হল চুল কাটা। আর অন্যদিকে তার স্বপ্ন, রাজকুমারীকে বিয়ে করা আর নিজের একটা বিশেষ ক্ষমতাকে কাজে লাগানো। তার পরিবার এই ক্ষমতাকে ফালতু মনে করলেও দীনানাথের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। এই যে রোজ রোজ সমালোচনা, বাবার কটু কথা, এসব আর সহ্য হচ্ছিল না দীননাথের। তো সে ঠিক করল আর না, নিজের স্বপ্ন সত্যি করতে সে একদিন বাড়ি ছেড়েই বেরিয়ে পড়ল। আচ্ছা, বাড়ি তো ছাড়ল, কিন্তু পথে বেরিয়ে দীনানাথ এমন কিছু বন্ধুর দেখা পেল যারা তার মতোই অদ্ভুত। আর তখনই সে বুঝল, আরে এই দুনিয়ায় সে একা নয়, তার মতো আরও অনেকে আছে যারা অন্যদের থেকে একদম আলাদা। পথ চলতে চলতে তার প্রথম দেখা হল কানুর সাথে। মজার ব্যাপার হল, কানুকেও তার পরিবার বাড়ি থেকে বের করে দিয়েছিল। কানুর ব্যাপারটা কি ছিল জানেন? তার ছিল এক আশ্চর্য ক্ষমতা। তার খিদে যেন কখনো মিটতই না, আর এই অসম্ভব খাওয়ার জন্যই তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এরপর তাদের দলে যোগ দিল আরও একজন, ভান। সেও ছিল ঠিক তাদের মতোই, সমাজের চোখে ব্রাত্য। তারও ছিল একটা অদ্ভুত কিন্তু বেশ অসুবিধাজনক গুণ। ভেবে দেখুন একবার, ভানুর সংবেদনশীলতা এতটাই প্রখর ছিল যে রাস্তায় একটা পিঁপড়ে হেঁটে গেলেও নাকি তার ঘুম ভেঙে যেত। মানে শান্তি করে ঘুমানোর কোনো উপায়ই ছিল না তার। দীনানাথ তখন ভাবল, আরে একা একা তো কিছুই হবে না, কিন্তু আমরা তিনজন যদি একসাথে থাকি তাহলে আমাদের এই অদ্ভুত গুণগুলোই হয়তো আমাদের ভাগ্য ফিরিয়ে দেবে। তো সে কানু আর ভানুকে বোঝালো, চলো আমরা একসাথে রাজার কাছে যাই, নিজেদের ভাগ্য পরীক্ষা করি। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। ৩ বন্ধু সোজা হাজির হল রাজার দরবারে। আর সেখানে গিয়ে তারা এমন এক বাজি ধরল যা একই সাথে খুব সাহসী আবার খুব বিপজ্জনকও। দেখুন, চুক্তিটা ছিল একদম সোজাসাপটা। যদি তারা নিজেদের ক্ষমতা প্রমাণ করতে পারে তাহলে দীনাথ পাবে রাজকুমারীকে, কানু পাবে সারা জীবনের জন্য খাবার, আর ভানু পাবে শান্তিতে ঘুমানোর জায়গা। কিন্তু যদি তারা ব্যর্থ হয়, তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। মানে হয় সব, নয়তো কিছুই না। রাজা তো রাজি হয়ে গেলেন, আর সাথে সাথেই শুরু হলো কঠিন পরীক্ষা। সবার আগে ডাক পড়ল কানুর। রাজা কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন। তিনি ৩ জনের জন্যই আলাদা আলাদা পরীক্ষার ব্যবস্থা করলেন। কানুর জন্য এলাহি ভোজের আয়োজন, ভানুর জন্য একেবারে তুলতুলে নরম বিছানা, আর সবশেষে দীনানাথের কানের পরীক্ষা। ভাবুন একবার সেই দৃশ্যটা, কানুর সামনে লায়া হলো বিশাল খাবার দাবার, আর সে কি করল? একেবারে সব খেয়ে শেষ করে দিল। রাজসভার সবাই তো অবাক। অবস্থাটা এমন দাঁড়ালো যে রাজার রাঁধুনি এসে খবর দিল, মহারাজ, রান্নাঘরে আর একটা দানা অবশিষ্ট নেই। ভাবা যায়? আচ্ছা, কানুর পরীক্ষা তো হলো, এবার ভানুর পালা। তার জন্য বানানো হলো এক স্বপ্নের বিছানা, ৭টা নরম গদি দিয়ে তৈরি। কিন্তু মজার ব্যাপার হলো, এত আরামের পরেও ভানু একটুও ঘুমোতে পারছিল না। কারণটা কি ছিল জানেন? ওই ৭টা গদির একেবারে নিচে লুকিয়ে রাখা হয়েছিল একটা মাত্র চুল, আর ভানু সেই চুলটাকেও অনুভব করতে পারছিল। ২ বন্ধুর তো প্রমাণ দেওয়া হয়ে গেল, এবার শেষ পালা দীনানাথের। তাকে প্রমাণ করতে হবে তার ওই অকেজো শোনার ক্ষমতা। আর এখানেই গল্প নিল এক নাটকীয় মোড়। দীনানাথ তার সেই আশ্চর্য শ্রবণ শক্তি দিয়ে শুনতে পেল প্রাসাদের অন্য প্রান্তে রাজার মন্ত্রী আর সেনাপতি রাজাকেই হত্যার ষড়যন্ত্র করছে। এক মুহূর্ত দেরি না করে দীনানাথ ছুটে গিয়ে রাজাকে সবটা জানিয়ে দিল। আর এখান থেকেই গল্পের ক্লাইম্যাক্স শুরু। ব্যাস, গল্পের শেষটা হলো একেবারে স্বপ্নের মতো। দীনানাথের সতর্কতার জন্য রাজার প্রাণ বাঁচল। কৃতজ্ঞ রাজা তার সাথে নিজের মেয়ের বিয়ে দিলেন। কানু পেল তার আজীবনের খাবার, আর ভানু পেল শান্তিতে ঘুমানোর মতো একটা জায়গা। যে ৩ বন্ধুকে সবাই অকেজো বলে তাড়িয়ে দিয়েছিল, তারাই হয়ে উঠল রাজ্যের আসল হিরো। তাহলে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই গল্পের আসল জাদুটা কি ছিল?
তাদের ওই অদ্ভুত আশ্চর্য ক্ষমতাগুলো, নাকি তাদের মধ্যেকার সেই অটুট বন্ধুত্ব?